নজর বা আকল বিবেক বুদ্ধির দাবি কি? চতুর্দিকে সাপ আছে, যে কোনো সময় আমাকে কামড় বসিয়ে দিতে পারে। নজর বা বিবেক বুদ্ধির দাবি হলো যে তোমার হাতে আছে লাঠি, আশেপাশে সাপ আছে, তোমাকে কামড়ে দিতে পারে, অতএব লাঠিটা ফেলে দাও। এই লাঠি দিয়ে সাপ মারো, আগে তুমি সাপ মারো, তারপরে তোমার নিরাপত্তা নিশ্চিত করবে। এটাই হলো নজর বা বিবেক বুদ্ধির দাবি। আমাদের আমল এটাই বলে, কিন্তু এখানে আল্লাহ তাআলা ঐশী বানিয়ে এসে গেছে। আল্লাহ তাআলা বললেন আলকিমা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, মুসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে সাপ মারো না, ওটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই ঐশী বাণীর উপরে আমল করলেন, খবরের উপরে আমল করলেন, লাঠিটা সাথে সাথে ফেলে দিলেন। বিশাল সাপ হয়ে গেল। আমরা জানি এই সাপে অন্য সব সাপকে খেয়ে ফেলার উপক্রম করলো। এমন বড় হাত করে সাপ হাত করলো যে এই সব সাপ তার ওই বড় সাপের মুখে চলে গেল। আলকিমা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহু সাহিরু হাইসু আতা। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। এই অবস্থা যখন হলো সবাই তো ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়ে গেছে। জাদুকররা বলল যে আমরা যে জাদু দেখিয়েছিলাম এটা কিছুই জাদুই, কিন্তু মুসা আলাইহিস সালাম আমাদেরকে যেটা দেখালেন এটা কোনো জাদুবিদ্যা হতে পারে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মুজিজা। মুসা আলাইহিস সালাম সত্য বলেছেন, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী। এটা বলে জাদুকররা সব সেজদায় পড়ে গেল। আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা। জাদুকররা বলল যে আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ফেরাউন খুব ক্ষিপ্ত হলো যে আমার উপর দিয়ে কত বড় স্পর্ধা, যে মুসার প্রতি তোমরা ঈমান আনলে, তোমাদেরকে শাস্তি দেব, দাঁড়াও। তাদের জন্য শাস্তি ঘোষণা করা হলো। যারা মুসার প্রতি ঈমান এনেছে তাদেরকে হাত পা কাটা হলো, ডান হাত বাম পা, বাম পা ডান হাত। মানে যদি ডান হাত কাটা হয় তার বাম পাও কাটা হবে, বাম হাত যদি কাটা হয় তার ডান পাও কাটা হবে। একটা বিপরীত আর একটা, এভাবে তাদেরকে শাস্তি দিল। জাদুকররাও বলল যে শুধু হাত পা না, আমাদের প্রাণটাও যদি চলে যায় তাহলে মুসার রবের প্রতি ঈমান থেকে আমরা চুল পরিমাণ বঞ্চিত হব। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো, দেখেন আমাদের নজর বা বিবেক বুদ্ধির দাবি হলো আমাদের পাশে সাপ আছে, যে কোনো সময় কামড় দিতে পারে। আমলের দাবি হলো লাঠি দিয়ে হাতে আছে, লাঠি লাঠিতে সাপ। কিন্তু আল্লাহ তাআলার বাণী এসে গেছে ঐশী বাণী, যে লাঠি দিয়ে এখন আর সাপ মারা যাবে না, ওটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম এই খবরের উপরে আমল করেছে, তো সে কামিয়াব হয়ে গেছে। তার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের জন্য শিক্ষা হিসেবে এটা লিখে দিয়েছে। এর কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে রাতের আঁধারে তুমি পালাও, ফেরাউনের বাহিনী আসতেছে তোমাদেরকে শেষ করবে, হত্যা করবে। রাতের আঁধারে তুমি এই রাতে পালাও। মুসা আলাইহিস সালাম তার যত উপায় ছিল সব নিয়ে রাতের আঁধারে চলতে লাগলেন। চলতে 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 দরিয়ার কাছে এসে গেছে, সমুদ্রের কাছে।
নজর বা বিবেক বুদ্ধির দাবি হলো শত্রু বাহিনী ঘেরাও করে আছে, হয় সমুদ্রে ঝাঁপ দিতে হবে, না হলে তাদের মোকাবেলা করতে হবে, হাতে আছে লাঠি। এই লাঠি দিয়ে এই শত্রু বাহিনীর মোকাবেলা করো, প্রাণপণ যুদ্ধ করো, আত্মরক্ষার জন্য তাদের সাথে লাঠি দিয়ে যুদ্ধ করো, তাই ছাড়া কিছু করার নেই। আল্লাহ তাআলা তখন আদেশ দিলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদ্রিব বিআসাকা আল-বাহর। আল্লাহ তাআলা বললেন, মূসা এই লাঠি দিয়ে শত্রুকে মারা যাবে না, লাঠিটা সমুদ্রে ফেলে দাও। ফানকালাবা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউরিল আযীম। যখন এই লাঠিটা মূসা আলাইহিস সালাম সমুদ্রে ফেলে দিল, অনেকগুলো রাস্তা হলো। সুবহানাল্লাহ, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেল। তো দেখেন, নজর বা বিবেক বুদ্ধির দাবি হলো যে মূসা তোমার কাছে লাঠি আছে, এই লাঠি দিয়ে শত্রু বাহিনীকে মারো। যত সময় পর্যন্ত পারা যায়, লাঠি যত সময় পর্যন্ত থাকে, জান যত সময় পর্যন্ত থাকে, প্রাণপণ তাদের সাথে লাঠি দিয়ে যুদ্ধ করো। কিন্তু আল্লাহ বললেন যে লাঠি দিয়ে যুদ্ধ না, লাঠিটা ফেলে দাও। এটাই হলো খবর। আল্লাহ তাআলা রসূল বানিয়ে এসে গেছে, মূসা আলাইহিস সালামকে উপর আমল করেছে, তো কামিয়াব হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা তোমরা ঈমান আনো। কিসের উপর ঈমান আনবে? না দেখা বিষয়ের প্রতি ইয়াকিন রাখো, দৃঢ়ভাবে বিশ্বাস করো। বাদশা হারুনুর রশিদের একটা ঘটনা আসছে। বাদশা হারুনুর রশিদের একটা দরবারে একটা পাগল ছিল। পাগলের নাম হচ্ছে বাকলুল। একটু মাকসুদ টাইপের, কিন্তু কাফের না। আল্লাহর ইবাদত করতো, আত্মবলে একজন মুমিন বান্দা, অনেক বেশি ইবাদত করতো। তো বাদশা হারুনুর রশিদ একদিন তার স্ত্রী জুবাইদাকে সাথে নিয়ে এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছে। তো দেখে বাকলুল ওই সমুদ্রের বালুর ভিতরে কি যেন আঁকে। তো বাদশা হারুনুর রশিদ তাকে গিয়ে বলছে যে, বাকলুল কি করো? বালু দিয়ে ঘর বানাও। বালু দিয়ে ঘর বানাও, এই ঘর দিয়ে কি হবে? কয় যে আমার এই বালুর ঘরটি যে কিনবে, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর দিবেন। বাদশা মনে করছে পাগলে কিনা কয়, তার মনে এটা আসছে, এটা বলছে, এটা সে গুরুত্ব না দিয়ে চলে গেছে। পেছনে আসছিল তার স্ত্রী জুবাইদা, হাঁটতে হাঁটতে এসে বলে, বাহাদুর কি করো? কয় যে ঘর বানাই, বালুর ঘর। তো এটা দিয়ে কি হবে? এটা যে আমার কাছ থেকে কিনবে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ জান্নাত থেকে একটি ঘর দিবেন। তো বলে, এটা দাম কত? বলে, 1 দিনার, 1 স্বর্ণ মুদ্রা। বলে, ঠিক আছে, তুমি তোমার ঘরটা আমাকে দাও। মহিলা মানুষ তো একটু আগে গেছি, ভাবছে যদি হয়ে যায়, যদি আল্লাহ তাআলা একটা জান্নাতে ঘর দেয়, তো 1 স্বর্ণ মুদ্রা দিয়ে বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা ওই ঘরটা কিনে নিয়েছে। বলছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনাকে জান্নাতে একটি ঘর দিবেন। এদিকে পর্যন্ত শেষ, বাদশা ফিরে আসছে রাজপ্রাসাদে, রাত্রে ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে যে সে জান্নাতে গেছে, জান্নাতের ভিতরে প্রবেশ করছে। দেখে যে অনেক বিশাল বিস্তীর্ণ এলাকা, সেখানে কিছু পথ পরপর সুন্দর সুন্দর সুরম্য অট্টালিকা, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, এবং প্রত্যেকটা বিল্ডিং এর সামনে, অট্টালিকার সামনে যার নামে এই বিল্ডিংটা, তার নাম খোদাই করে দেখা, যে এটা অমুকের জান্নাত, এটা অমুকের জান্নাত, এটা অমুকের জান্নাত। এইভাবে দেখতেছে, সে হাঁটতেছে, দেখতেছে, দেখতে 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 দেখে যে তার স্ত্রী জুবাইদার একটা ঘর আছে জান্নাতের মধ্যে। তো তখন অদ্ভুতবশত সে বলল,
করলাম নাকি? তো ভাবছে যে দেখি আগামীকাল তো আমি ওর কাছে যাবো, গিয়ে বলবো যে তুমি আমাকে একটা ঘর দাও। তো ঠিকই পরের দিন বাদশা ওই সমুদ্রের কাছে গেছে, গিয়ে দেখে বালু ঠিক একই ভাবে ঘর বানাচ্ছে, বালু দিয়ে ঘর বানাচ্ছে। তো বলে যে বালু কি করো? ওটা বালু দিয়ে ঘর বানায়, যে আমার এই ঘরটা কিনতে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটি ঘর দেবে। তো বলে যে তোমার এই ঘরের দাম কত? যে এই ঘরের দাম হলো সারা দুনিয়ার রাজত্বের সব। এই পরিমাণ সম্পদ যদি কেউ আমাকে দিতে পারে তাহলে আমি তাকে ঘরটা দিই। যখন এটা বলছে বাচ্চা তো অবাক হয়ে গেছে, সারা দুনিয়ার রাজত্বের সময় তোমার একটা বালুর ঘর, এটা আমি কি করে দেবো? এটা কি সম্ভব? বলে যে তাহলে জান্নাতের ঘর কেনাও তোমার জন্য সম্ভব। বলে তুমি না গতকালকে আমার স্ত্রীর কাছে 1 দিনার দিয়ে একটা ঘর বিক্রি করছো, তারপরে জান্নাতে একটা ঘর দিয়েছে। তো বলে যে গতকালকে যেটা সে কিনেছে সেটা ছিল না দেখা, আর আজকে তুমি স্বপ্ন দেখে জান্নাতে তোমার স্ত্রীর ঘর দেখে তুমি জান্নাত দেখে তুমি এটা কিনতে
যাদের নামাজের সংখ্যা কমে গেছে, রাকাতের সংখ্যা কমে গেছে, ফরজ নামাজ তো ছুটবেই না। যদি কারো ফরজ ছুটে যায় তাহলে বুঝতে হবে তার ঈমান হারাম হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা আছে। যদি কারো সুন্নাতে মুআক্কাদা ছুটে যায়, ওয়াজিব ছুটে যায়, তাহলে তার ঈমান কমতেছে। যদি কারো নফল ছুটে যায় তাহলে বুঝতে হবে ঈমান তার কমতেছে। যদি কোরআনের তেলাওয়াত কমে যায় তাহলে বুঝতে হবে তার ঈমান কমতেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে হাদিস আছে, عن ابي هريره رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا او يمسي كافرا او يمسي مؤمنا او يصبح كافرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার রজনীর মতো ফিতনা আসতেছে। বাদিরু বিল আ'মাল, তোমরা আমলের দিকে ধাবিত হও। তাকিবাইন লাইল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনান, এক ব্যক্তি সকাল করবে ঈমান অবস্থায়, মুমিন অবস্থায়। আও ইউসি কাফিরান, সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। আও ইউসি মুমিনান আও ইসবিহু কাফিরান, অথবা সন্ধ্যাবেলায় কেউ মুমিন থাকবে কিন্তু সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি আমলের দিকে ধাবিত হও, বেশি বেশি নেক আমল করো। যদি নেক আমল বেশি বেশি না করো তাহলে ঈমান হারা হয়ে যাবে। রমজান মুবারকের একটি মাস আমরা সওম পেয়েছি। সওম কি শুধু রমজান মাসের জন্য? রমজানের পরে সওম আছে না ভাই? অনেক সওম আছে। বিশেষ করে এখন যে শাওয়াল মাস চলছে আমরা অনেকেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিহি দার। রমজান মুবারকের পরে যে ব্যক্তি 6টি রোজা রাখবে শাওয়াল মাসে, আল্লাহ রাসূল বললেন যে সে কেমন যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহ। এই সওয়াব থেকে আমরা মাহরুম হব না ইনশাআল্লাহ। যদি নেক আমল থেকে আমরা সরে যাই তাহলে আমাদের ঈমান আস্তে আস্তে কমতে থাকবে। মওতের আগ পর্যন্ত আর কিছু না হোক, অন্তত ঈমান তো থাকা চাই নাকি ভাই? ঈমান হারা আমরা কেউ হতে চাই না। ঈমানের মতো মহান দৌলত থেকে, সম্পদ থেকে আমরা কেউ মাহরুম হতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মওত পর্যন্ত ঈমান থেকে মাহরুম না করুন, বঞ্চিত না করুন। সারা দুনিয়ার যত বেঈমান আছে, বেঈমানদেরকে আল্লাহ তাআলা ঈমান নসিব করুন এবং ঈমানদারদের